হামলায় প্রত্যক্ষ মদত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং ডিসি। আমরা আসলে আল্লাহর অশেষ রহমতে সেদিন বেঁচে ফিরেছিলাম। এইরকম নারকীয় এবং পৈশাচিক ঘটনা শিক্ষকদের উপস্থিতিতে ঘটতে পারে, এটা আমার মনে হয় পৃথিবীর আর কোনো জায়গায়, আর কোনো বিশ্ববিদ্যালয়ে সম্ভব না। রাজু ভাস্কর যে আমরা প্রোগ্রাম রাখি, সেই প্রোগ্রামে মুক্তিযোদ্ধা মঞ্চ তৎকালীন সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা মঞ্চের যে কেন্দ্রীয় সভাপতি ছিলেন আল মামুন এবং সেক্রেটারি বুলবুল, তাদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের হামলা করেছিল। কিন্তু আপনারা দেখেছিলেন সেই সময় কিন্তু আমরা প্রতিবাদ গড়ে তুলেছিলাম। সেই প্রতিবাদের বদৌলতেই কিন্তু 22 ডিসেম্বর আমাদের উপর এই ডাকসু ভবনে ছাত্রলীগের সন্ত্রাসী এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা উভয় একত্রিত হয়ে অতর্কিত হামলা করেছিল। তৎকালীন যে ছাত্রলীগ ছিলেন, আমার ভাবতে অত্যন্ত দুঃখ লাগে। এই হামলার মধ্যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় 18 সাল থেকে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের ছাত্রলীগের হামলার মধ্যে প্রত্যেকটা হামলায় প্রত্যক্ষ মদত দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং ডিসি। আপনার ভাবলে অবাক হয়ে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গায় হামলা হচ্ছে, ছাত্রছাত্রীরা যৌক্তিক দাবি দেওয়া নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে সেই জায়গায় এই গোলাম রব্বানী সাহেব ফোন দিয়ে ছাত্রলীগের নেতাদেরকে নিয়ে এসে তোমরা জামাটা সামলাও। তখন আপনাদের বুঝতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সময় এটি একটি অবিজ্ঞের সন্ত্রাসী যজ্ঞের অভয়নে তৈরি করেছিল ছাত্রলীগ এবং রব্বানীদের যে প্রশাসন। তারা দেখতে পাচ্ছিলাম যে জানালার পাশে স্যার আসছে, আমাদের মঞ্জুর হোসেন মামলা বলেছে যে আমরা পানি করছিল, স্যার পানি দিয়েছিল। স্যারকে দেখার পর সত্যি কথা বলতে আমার মনে একটা সাহস জুগেছিল যে আসলে আপাতত আর মনে হয় কেউ কিছু করতে পারে, উনি হয়তো আমাদের কিছুটা সেভ করবে, এটা আশা দিয়েছিল। কিন্তু তারপরে আর কিছু হয় না, কারণ ততক্ষণে আমাদের অনেককে আহত করে তারা চলে গেছিল। আসলে ছাত্রলীগ গত কয়েক বছরে শুধু ঢাকসু আমরা নয়, বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসের ছাত্রদের উপর যেভাবে নির্মম নির্যাতন চালিয়েছে, এটা আসলে কোনো ছাত্র সংগঠন হতে পারে না, এটা নিঃসন্দেহে একটি জঙ্গি সংগঠন। আমরা আসলে আল্লাহর অশেষ রহমতে সেদিন বেঁচে ফিরেছিলাম। তো আজকে আমাদের প্রত্যাশা যে আজকে এই 5 বছর পরে আমরা এখানে প্রতিবাদের জন্য তাদের বিচার দাবিতে এখানে কথা বলতে পারছি, নিঃসন্দেহে এটা আল্লাহর অশেষ রহমত। এবং আমরা আশা করি যে বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, তৎকালীন যারা এই হামলায় জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এই ধরনের কোনো ঘটনা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কিংবা কোনো কলেজ এবং কোনো ক্যাম্পাসে যেন ধরনের ঘটনা ঘটাতে না পারে, সেই জন্য অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের তৎপর থাকতে হবে। পাশাপাশি আজকে আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে বাংলাদেশে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে যখনই যে দল ক্ষমতায় গেছে সে দল তার ছাত্র সংগঠনকে সে ক্যাম্পাসে এক ধরনের রক্ষী বাহিনী হিসেবে তৈরি করেছে। তখন যেহেতু প্রবল ইট নিক্ষেপ এখান থেকে ওদিক থেকে চলতেছে, আগানোরও কোনো উপায় নেই। আমি দেখার চেষ্টা করছিলাম যে এদিকে আশেপাশে কোনো প্রক্টর স্যার বা কেউ আছে কিনা। তো এরকম অবস্থা চলতে চলতে হঠাৎ দেখলাম যে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই দরজাটা গেটটা ভেঙে ভেতরে ঢুকে পড়লো। তারা শুনতে পেলাম যে তারা উপরে গিয়ে তাদেরকে বেধড়ক ভাবে মারধর পেটাচ্ছে। তার কিছুক্ষণ পরে আমি প্রক্টর স্যারকে এখানে দেখলাম। প্রক্টর ছিলেন গোলাম রব্বানী। তো ওনার কাছে উনি দেখি ফোনে কথা বলছেন। আমি ওনার কাছে ছুটি দিয়ে বললাম যে আপনার সামনে এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চলতেছে, আপনার ছাত্রদেরকে আরেক ছাত্ররা পিটাচ্ছে এভাবে নির্মম ভাবে, লাইট বন্ধ করে, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কি করছেন? আপনি কিছু একটা ঠেকানোর ব্যবস্থা করেন। ওখানে শুধু প্রক্টর ছিল না, প্রক্টোরিয়াল টিমের বাকি সদস্যরাও ছিল, বাকি শিক্ষকরাও ছিল। ওদের তো লজ্জাকর ভাবে আমাকে বলতে হচ্ছে তারা আমার সহকর্মী। তো উনি আমাকে বললেন যে দেখো রুশাদ, এটার মধ্যে তুমি ঢুকো না, আমি দেখছি ব্যাপারটা। তো উনি দেখলাম যে আরো প্রায় আধা ঘন্টার মতো উনি কথাই বললেন ফোনে, আর কিছু বললেন না। তারপরে দেখা গেল যে যখন ভয়ঙ্কর পেটানো, ভয়ঙ্কর নির্যাতন চললো, শুনেছিলাম যে দোতলা থেকে ফেলেও দেওয়া হয়েছে, কোমর ভেঙে গেছে, আইসিইউতে পাঠানো হচ্ছে। পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পর পুলিশ আসলো, অ্যাম্বুলেন্স আসলো, তারপরে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো। তো আমার কাছে তখনই মনে হয়েছিল, পরে আমি নিশ্চিত হয়েছি যে পুরো বিষয়টা আমার মনে হয় প্রক্টরের তত্ত্বাবধানেই হয়েছে। প্রক্টর এবং ছাত্রলীগ এরা মিলে একটা মারামারি, একটা নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এইরকম নারকীয় এবং পৈশাচিক ঘটনা
শিক্ষকদের উপস্থিতিতে ঘটতে পারে, এটা আমার মনে হয় পৃথিবীর আর কোনো জায়গায় আর কোনো বিশ্ববিদ্যালয়ে সম্ভব না।